হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আরও একটা শ্যুটের ব্লগ শেয়ার করছি। তো আমার এই গালের কাটা দাগটা না কিছুতেই যাচ্ছে না, জানেন? অনেক কিছু ব্যবহার করেছি, অনেক কিছু লাগিয়েছি, কিন্তু ওই যে সাদা হয়ে গেছে, কিছুতেই যাচ্ছে না। আর এই যে সকালবেলা রেইনবো আর রক্সি খাচ্ছিল। ওরা প্রত্যেকদিন সকালে দই চিড়ে বা দুধ চিড়ে একটা কিছু খায়, তো সেটাই খাচ্ছিল। আর এখানে আমি পৌঁছে গেছি আমার আজকের লোকেশনে। তো আজকের লোকেশন ছিল খাতড়া থেকে একটু কাছেই, প্রপার খাতড়াতে না। তার কারণে আমাকে বাবা পৌঁছে দিল। যেহেতু আমি অলরেডি বাসের টাইম পার করেই ফেলেছিলাম, তাই জন্যে বাবাই আমাকে পৌঁছে দিল। একটু দূর মানে একবারে যে কাছে সেটা নয়, প্রায় খাতড়া থেকে ওই 15-20 কিলোমিটার মতো। আর এখানে আমি পৌঁছে গেছি স্টুডিওর মধ্যে। তো গিয়ে দেখলাম যে বাঁকুড়া থেকে যে মডেলদের আসবার কথা ছিল তারাও চলে এসছে। আর ব্রেকফাস্টে দিয়েছিল ইডলি, কারণ ব্রেকফাস্টে খুব একটা তেলের খাবার শ্যুটে এসে খেতে আমার একদমই ভালো লাগে না, প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, তাই আমি সেটা যতটা সম্ভব অ্যাভয়েড করবারই চেষ্টা করি। আর এই যে এখানে সবাইকার মেকআপও স্টার্ট হয়ে গেছে, যদিও অনেকটা সময় পরেই মেকআপটা স্টার্ট হলো। আসলে সবাই এলো, তাদের নিজেদের কিছু কাজ ছিল সেগুলো করলো, তো তারপরেই মেকআপটা স্টার্ট করিয়েছিল। আমরা অনেকক্ষণ বেশ বসেই ছিলাম, গল্প আড্ডা করছিলাম। তো এখানে আমার বেস মেকআপও কমপ্লিট। আমার এরকম লাইট বেস মেকআপ তো ভীষণ পছন্দের। আর আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি, যেটা আমি পুরোটা উদ্ধার করতে একেবারেই পারিনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আমার ফুল ফেসের মেকআপও কমপ্লিট। কলকাটা তো অসাধারণ সুন্দর হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে হেয়ার স্টাইল চলছিল। আর এই যে এখানে আমি ল্যাশেসগুলো পরছিলাম, কারণ ফার্স্টেই তো পরতে পারি না, চোখটা ভীষণ ভারী লাগে, তাই চেষ্টা করি ল্যাশেসগুলো সবার লাস্টে পরবার। আর কলকাটা এত সুন্দর হয়েছিল, আমার এত ভালো লেগেছিল যে কিছু বলবারই নয়। ভীষণ ভীষণ মন দিয়ে দিদি কলকাটা করেছিল। আর এই হেয়ার স্টাইলটাও আমার খুব পছন্দের, এই পেতে হেয়ার স্টাইলটা, যেখানে কোনো ক্রিম্পিং বা ব্যাক কম্বিং থাকে না। আর আমার মনে হয় যে এই হেয়ার স্টাইলটা আমার ফেসে ভীষণভাবে যায়। আমি জানি না আপনাদের মনে হয় কি না, বাট পার্সোনালি আমার এটা ভীষণ ফেভারিট। আর এই ছিল আমার আজকের ফাইনাল লুক। লিপস্টিকের কালারটাও আমার ভীষণ পছন্দের, সাথে শাড়ি ড্র্যাপিং, হেয়ার স্টাইল, কলকা, এই আই মেকআপ সব মিলিয়ে আমার এই মেকআপটা জাস্ট ফাটাফাটি লেগেছে। লুকটাও আমার ভীষণ পছন্দের। স্টুডেন্ট এক্সামে এরকম একটা লুক আমার কাছে সত্যিই আনএক্সপেক্টেড একটা ব্যাপার, কিন্তু যেটা আমি পেয়েছি, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে লুকটা। আর এখানে সবার আগে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমি সবার একটা ছোট্ট ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম। এখানে মোটামুটি অনেকেরই হয়ে এসছে, আর বাকিদের একটু একটু করে হচ্ছে। আর এই যে এখানে আমার হাতের কলকাটা হচ্ছিল। অ্যাকচুয়ালি আজকে যে দিদি আমার মেকআপ আর্টিস্ট, তো সে হচ্ছে একজন কলকা আর্টিস্টও। তো আগে সে একজন কলকা আর্টিস্ট, তারপরে একজন মেকআপ আর্টিস্ট। তো তার কাজ নিয়ে অবশ্যই আপনাদেরকে আর আলাদা করে কিছু বলতে হবে না। অবভিয়াসলি তার কাজ একদম চোখে লাগবার মতোই, আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ ভীষণ সুন্দর। আর এই যে এখানে আমি মজা করছিলাম একটুখানি, কারণ আমার মেকআপ তো সবার আগে কমপ্লিট হয়ে গেছিলো, তখনও কারোরই সেরকমভাবে কমপ্লিট হয়নি। আর তখনও যেহেতু লাইভ বা শ্যুট দুটোর একটাও স্টার্ট হয়নি, তো অতক্ষণ আমি বসে থেকে কী বা করবো, তাই জন্য নিজেদের কয়েকটা করে ক্লিপিংস নিয়ে রাখছিলাম। আর এই যে আমার সুন্দর একটা সাটেল লুকের পেছনে সকাল থেকে যার পরিশ্রম প্রচণ্ড বেশি, এই সেই দিদি আমার আজকের মেকআপ আর্টিস্ট। ভীষণ ভীষণ সুন্দর সাজিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। অবশ্যই সেদিন সবাই বলছিল যে আমার লুকটা ভীষণ সুন্দর লেগেওছে সবারই। আর এই যে এখানে সবারই লুক কমপ্লিট হয়ে গেছে, তারা টোটাল রেডি। আর এখানে লাইভের জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি। আর আজকে অনেকটা সকালবেলা আমরা ঢুকে গেলেও বাড়ি ফিরতে প্রচণ্ড কষ্ট হয়েছে সববারই, কারণ সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই যে শ্যুট শুরু হবার সাথে সাথেই কারেন্ট গেছিলো চলে, আমরা তো ঘেমে নিয়ে একেবারে অস্থির হয়ে গেছিলাম অত কিছু ভারী ভারী শাড়ি জুয়েলারি পরে। আর এখানে মিতালির দিকে বলছিলাম যে তোমার স্পেশাল অ্যাক্টিংটা একটু করে দেখাও, সবাইকে আমি একটু ব্লগে শেয়ার করব। আর সত্যি সেদিনকে সবার অবস্থা ভীষণ বাজে হয়ে গিয়েছিলো, কারণ শ্যুটটা শুরু হবে ঠিক এমন সময় কারেন্ট চলে গেল, আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আমার বাড়ি হয়তো এখান থেকে
একটুখানি সামনে, যদিও খুব একটা সামনে নয়, তবু মিতালিদি বা রিয়াদি এদের বাড়ি তো সেই বাঁকুড়াতে অনেকটা। ওদের সেদিনকে যেতে ভীষণ সমস্যা হয়েছিল, ভীষণ। আর দেখতে পাচ্ছেন কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে। এই রকমই টানা 2-3 ঘন্টা সেদিনকে বৃষ্টি হয়েছে। প্রচণ্ড কষ্ট হয়েছে সেদিন প্রত্যেকের নিজের বাড়ি পৌঁছোতে। তো যাই হোক, ভালোভাবে বাড়ি পৌঁছোতে পেরেছে সবাই, এটাই অনেক। আর এই যে আমারও বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমি আমার মেকআপ আর্টিস্টকে বলেইছিলাম যে এত রাত্রে তো বাবার পক্ষে আসাটা সম্ভব নয়, তো তুমি আমায় পৌঁছে দিও, যেহেতু বাসের টাইমে তো কমপ্লিট হয়নি। আর এই যে রাস্তায় গাছ পড়ে গিয়েছিল। তো এখানে আমি বাড়িও পৌঁছে গেছি। আর এই ছিল আমার আজকের ডিনার, যেখানে প্রত্যেকটা আইটেম আমার ভীষণ ভীষণ ফেভারিট। তো চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা।